আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতন আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি শিমু, আমি নোয়াখালী থেকে এই ভিডিওটা করছি। তো ঘুম থেকে উঠে দেখি ভাবি খিচুড়ি রান্না করছে। অনেক বৃষ্টি হয়েছে রাত্রে। এই যে দেখেন পরিবেশটা অনেক সুন্দর লাগছে, আর আমাদের ঘরে মেহমান আসছে। তো আমি সকালে উঠে দেখি ভাবিদের রান্না বান্না সব শেষ হয়ে গেছে। আমার ভাবি আর আম্মা সকাল ভোরে ভোরে উঠে এই যে দেখেন এখানে মুরগার মাংস, আলু, 2 পদের ডাল দিয়ে রান্না করছে। অনেক সুন্দর লাগছে। তো প্রতিদিনের আপনাদের কাছে একটা কথাই বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার নতুন বন্ধু, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে শিমুর পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন চাল দিয়ে দিছে, পোলাও চাল দিয়ে দিছে। অনেক সুন্দরভাবে আমার ভাবি রান্না করে নিচ্ছে। কারেন্টের চুলা, এই যে দেখেন চুলাটা নষ্ট হয়ে গিয়েছিল, কালকে আমার ভাবি আবার ঠিক করে তারপরে এনেছে। এই যে দেখেন সুন্দরভাবে রান্না করছে। আসলে বাবার বাড়িতে আসছি, মনটাও ভালো নাই। যদি মনটা ভালো থাকতো তাহলে সব সুন্দর সুন্দর ভিডিও করতাম। এখন আসলে মনটাও ভালো নাই, শরীরটাও শান্তি নেই। যাই হোক, এখান দিয়ে আমার ভাবে অনেক সুন্দরভাবে রান্না করছে, অনেক মজা হয়েছে। আমি খেয়ে তারপরে এই ভিডিওটা দিচ্ছি। তো এই যে আমরা খেয়ে নেব এখন। এই যে দেখেন এখানে কারেন্টের চুলা রান্না করছে, আর পরিবেশটা অনেক সুন্দর লাগছে। এখান দিয়ে করলা ভাজি করবে। এখানে করলা কেটে নিচ্ছে আমার আম্মা, আলু কেটে নিচ্ছে। এখান দিয়ে আমার ভাবি রান্না করছে, আর আম্মা সব কিছু কেটে দিচ্ছে ভাবিকে। মরিচ, পেঁয়াজ আর কী তরকারি রান্না করবে ওইগুলো কেটে দিচ্ছে আম্মা সুন্দরভাবে। এই যে দেখেন এখান দিয়ে ভাবির ভাজা হয়ে গেছে, চাল, তারপরে মুরগার মাংস, আলু এগুলো ভাজা হয়ে গেছে। এখন এই যে পরিমাণ মতন পানি দিয়ে নিচ্ছে ভাবি, তারপরে লাড়াচাড়া দিয়ে নেবে। আর আমার তালতো ভাইয়ের বউ মানে উনি আসছে, তো উনি কালকে আসছে, আমরা আর যেতে দিই নাই। তো আমার ভাবে যে সুন্দরভাবে রান্না করছে। আসলে বাবার বাড়িতে যতই মন খারাপ হোক বা শরীর খারাপ হোক, কোনোদিনও মা, ভাবি আর বাবারা কোনোদিনও বলে না যে উঠে কাজ করো বা কী আসে বিষয়। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কি বলবো, কথার ভাষা আমি পাই না। যাই হোক, আপনারা ভিডিওটা দেখেন। এই যে এখান দিয়ে খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো ভাবি সবাইকে সুন্দরভাবে প্লেটে বেড়ে দিচ্ছে। আসলে সবার সাথে একসাথে খাওয়াটা অন্যরকম মজা। তো এখান দিয়ে নাস্তা খাওয়ার পর চা না খেলে তো আমার থেকে একটুও ভালো লাগে না। সব সময় চা খাওয়া লাগে 2 বেলা। এই যে আব্দুল্লাহ দেখেন আমরা খাওয়া দাওয়া করার পর জেনারেটর স্টার্ট দিচ্ছে। এই যে চেষ্টা করতেছে সব সময় যেভাবে আমার আব্বা বা জেনারেটর যখন কারেন্ট চলে যায় স্টার্ট দেয়, ও বুঝে যখন কারেন্ট যায় তখন ওর নানাকে ডেকে এনে স্টার্ট দিতে বলে। যাই হোক, আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন, আর আব্দুল্লাহ যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবার আদর যেন আব্দুল্লাহ পায়। তো যাই হোক, এখান দিয়ে যে দেখেন আমাদের খামারে মোরগ কতগুলো মারা গেছে। এই যে আমার আম্মা এগুলো মানে পুঁতে ফেলবে, এই মোরগগুলো যেন গন্ধ বাস না থাকে। এই যে দেখেন আমার তালতো ভাইয়ের বউ এই যে কাঁঠাল আনছে। এই যে আমরা এই দিনে তো কাঁঠাল, আম, লিচু খায় বেশি, তাই যে লিচু আনছে আমার ভাবি। আম তো আমাদের গাছে, আর তালতো ভাইয়ের বউ এই যে কাঁঠাল আনছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে যাচ্ছে দিনগুলো। কিন্তু যতই সুন্দরভাবে যাক না কেন, মনে কি আমার শান্তি আসতেছে না। যাই হোক, সবাই দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন।
এই যে দেখেন আমার ভাবি মানে তালতো ভাইয়ের বউ, ওনার বাবা ল্যাপা দিচ্ছে, এটা বলে ল্যাপা। তো এই যে ভিতরে কোষগুলো যে আমরা খাচ্ছি, আলহামদুলিল্লাহ সবাই একসাথে খাচ্ছি, অনেক মজা হয়েছে, মানে খাওয়ার থেকে আনন্দ বেশি হয়েছে। এই যে দেখেন, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আব্দুল্লাহকে ভাত খাওয়াতে আসছি। এই যে দেখেন, আব্দুল্লাহকে টুপি মাথায় রেখে আব্দুল্লাহ ভাত খাবে। আর এই যে অনেক খুশি আব্দুল্লাহ, এভাবে যেন আমার ছেলেটা সারা জীবন আনন্দ থাকতে পারে ওর মনের ভিতরে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।